একবার ঠান্ডা মাথায় উল্টো দিকটা ভেবে দেখো। আজকে যদি একজন অচেনা কেউ ওদের বাড়িতে গিয়ে এটা বলতো যে রাহুল রায়চৌধুরী ওদের পরিবারের জন্য অমঙ্গল, তাহলে? কিন্তু একটা কথা মনে রাখিস তিতলি, তোর ওপর আমাদের সবার নজর থাকবে। তারপর তিতলি বলে, সত্যিই বলছি আমি দিদির মতো ভালো হতে চাই, আবার পড়াশোনা করতে চাই, যাতে দিদির মতো আমার জন্য যেন তোমাদের গর্ব হয়। লাস্ট একটা সুযোগ আমাকে দাও তোমরা প্লিজ। কাকিয়া বলে, তাই যেন হয় তিতলি। তিতলি বলে, এই অ্যাক্সিডেন্ট হওয়াতে আরো ভালো হয়েছে, এবার সবার সিম্প্যাথিগুলোকে আমি আবার কাজে লাগাবো। দুমদাম করে কিছু করা যাবে না, প্রতিটা পদক্ষেপ ফেলার আগে আমাকে 10 বার করে ভাবতে হবে। মনে রাখতে হবে কেউ আমাকে বিশ্বাস করে না, উল্টোপাল্টা কিছু করার আগে 10 বার ভাবতে হবে। জিয়া রাহুলকে বলে, তুই কি শুরু করেছিস বলতো? তুই তো রাহিকে লাইফে চাস না, তাহলে কেন বারবার তুই ওকে আটকাতে চাইছিস? তুই কিন্তু ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস, ওকে আশা দেখাচ্ছিস। কাল রাতে আমি সব দেখেছি। রাহুল বলে, আমি যা করেছি বেশ করেছি, এ নিয়ে কোনো কথা বলতে চাই না তোর সাথে, তুই এখন চলে যেতে পারিস আমার সামনে থেকে জিয়া।